কারণ প্রতিকূলের ঘটনার পরে এমনটা শোনা যাচ্ছে যে তুমিও নাকি দল থেকে মানে সিপিআইএম ছাড়তে চলেছো বা ছাড়তে চাইছো। এসব কথা কি বা কারা বলছে আমার জানা নেই, এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু যেটা আমি বলেছি সেটা হচ্ছে যে বিজেপির সেন্ট্রাল টিম থেকে আমাকে গতকাল 3বার ফোন করা হয়েছে। তাদের এক কেন্দ্রীয় নেতা এবং এক পর্যবেক্ষক আমার কাছ থেকে সময় চাইছেন বারবার বিধানসভা নির্বাচনের জন্য, তারা আমার সাথে বসতে চান। আমি নম্রভাবেই সেটাকে প্রত্যাখ্যান করেছি। তুমি পার্টিকে জানিয়েছো? জানিয়েছি। কেন পার্টিকে জানাবো না? পার্টি আমার পার্টি পার্টি আমাদের এত বড় পরিচয় দিয়েছে, সমস্ত কিছু সবকিছুই তো পার্টি, পার্টিকে কেন জানাবো না? আর অবশ্যই জানিয়েছি পার্টিকে। আর তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে অবস্থান? অবস্থান দেখুন, নতুন করে অবস্থান জানানোর তো কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। হুম। নতুন করে প্রয়োজনীয়তা আছে বলে তো মনে হয় না। আমার মতো একটা বুথের কমরেডকে, আমি তো বুথের কমরেড, হুম। আমি তো ঝান্ডা বাঁধার লোক, হুম। আমি তো পোলিং এজেন্ট হয়ে বুথে বসার লোক, আমি তো হুম। বুথ স্লিপ বিলি করার লোক। হুম। আমার মতো লোককে পার্টি যে সম্মান দিয়েছে, পার্টি যে পরিচয় দিয়েছে, হুম। অকৃতজ্ঞ না হলে কেউ সেটা ভুলে গিয়ে অন্য দলে যাবে না। মতাদর্শের কথা আমি পড়ে আসছি। আমার পরিবারের সাথে কমিউনিস্ট পার্টির প্রায় দীর্ঘ 55 বছরের সম্পর্ক। আমার পরিবারকে তারা যে পার্টি যে সম্মান দিয়েছে, এই প্রতি আমার গোটা পরিবার কৃতজ্ঞ। মতাদর্শের কথাই তো আমি পড়ে এলাম, মানে আমি আপনাকে প্রাথমিক কথা বললাম। বলে ভাবনা চিন্তার কোনো প্রশ্নই নেই। ভাববো কেন? ভাবার কোনো জায়গাই নেই। অনেক ধন্যবাদ। সিপিএমের কোনো দ্বিতীয় বিকল্প নেই। অনেক ধন্যবাদ সায়ন। হুম হুম।